ওহো, বাংলাদেশ, আহা আমাদের দেশ। দেখেন দেখেন, রাস্তা না, খাস্তা, পুকুর না, মাটির নদী। এইরকম যদি চলতে থাকে আমার মনে হয় না বাঙালি আর বাংলাদেশের সরকার বানাতে দরকার। 12 মাসের ভিতরে আদলের মাসটার ভিতরেই রাস্তাঘাটের ফাস্তা। এই অবস্থা, রাস্তার নেই কোনো ব্যবস্থা, নেই কোনো জনগণের সেবা, আছে পকেট ভর্তি টেকা, রাস্তার নেই কোনো দেখা, গাড়ি ঘোড়া হচ্ছে ভাঙড়ি দাম। আর এই সুযোগে ভাঙড়িওয়ালারা ভালো কামাই করে লেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে কোনো কথা হবে না, নতুন একটা ভিডিও আপনাদের মাঝে আপডেট দিতে চলেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য রাস্তাঘাট ডুবে যাচ্ছে, সেই নিয়ে বিস্তারিত থাকতেছে। আশা করি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, বন্ধুদের মাঝে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দেবেন। আর আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল, দেখা হচ্ছে ভিডিওর ভেতরে। তো গাইস, আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এবং দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা কল্পনার বাহিরে এবং ভাষার বাহিরে, কহার মতন না। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। রাস্তার কি অবস্থা আমাদের দেশে, রাস্তার এই অবস্থা, নেই কোনো ব্যবস্থা, পকেট ভর্তি আছে টেকা, আর স্টাইল মারতেছে দেশের লোকজন। কেন বললাম এই স্টাইল মারার কথাটা? কারণ আমাদের দেশে এই 12 মাস বৃষ্টি হয় না, শুধু এই আদলের মাসটা আসলেই রাস্তাঘাটের এই অবস্থা, কেদো পানিতে ভরা, পুকুর হয়ে যায়, মাছ ছাড়ার মতন ব্যবস্থা, রাস্তাঘাট পানিতে ডুবুডুবু হয়ে যায়, যার কারণে পানি বেশি হয়ে গেলে গাড়ি ঘোড়া উল্টে যায়, চটকে গায় এবং যাত্রীরা আঘাত পায়। ওষুধের দোকানের ওষুধের বিল লাখ লাখ টাকাও হতে পারে। যদি এরকমটা হয়ে যায় তাহলে দেশের লোকজন কি চোখে দেখে না? বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সব কিছুতেই এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে আপনি কি একটি জিনিস লক্ষ্য করেছেন, কখনো চিন্তা করেছেন? আমাদের বাংলাদেশে যত জায়গায় রাস্তাঘাট ড্রেন উন্নত নেই। যদি উন্নতই থাকতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যত হলি গলি পাড়া মহল্লায় মেন রোড, যত বিশ্ব রোড আছে, হলি গলি, প্রত্যেকটা রাস্তাঘাট ভালো হতো এবং সৌন্দর্য বৃদ্ধি পেত। এবং একটা রাস্তায় আপনি 10 বছর আগে করে দিয়ে গেছেন, সরকারের মাধ্যমে করে যাচ্ছে, 15-20 বছর পরে ওই রাস্তাটা পুরা মোবিল দিয়ে রাস্তা করছে, 2 দিনও টেকসই হচ্ছে না, রাস্তাঘাট আগেই ভেঙে খাল হয়ে যাচ্ছে, বৃষ্টির পানি পড়লে ডুবে যাচ্ছে। আর ডুবে যাওয়ার কারণে ড্রাইভার ভাইয়েরা যত প্রকার গাড়ি চালায় এরা কিন্তু তাল বেতাল করে ফেলায়, মাথা ঠিক থাকে না, তখন উল্টে যায় পুল্টে যায়, যাত্রীরা আঘাত পায়, চটকে যায়, এমনকি মারাও যায়। হাসপাতালের বেড অলস টাইম খালি থাকে না, কিন্তু ওষুধের দোকানে ওষুধের বিল লাখ লাখ টাকা হয়ে যায়। আর এই ক্ষতিপূরণ কি বাংলাদেশের সরকার দেবে? না, আমাদের বাঙালিরা, গরিব মানুষরাই দেবে। এত টাকা কোথায় পাবে, কিভাবে কামাই করে তারপরে ওষুধের বিল মেটাবে এবং গাড়ি ঘোড়া সারবে, নিজে সংসার চলবে? এখন আমার একটা কথাই দেশের সরকারের কাছে অনুরোধ, আপনারা দয়া করে বাংলাদেশের যত গলি গলি রাস্তাঘাট আছে, ট্রেন আছে, উন্নত করেন এবং বিশ্ব রেকর্ড করে দেন। বাংলাদেশের রাস্তার উপরে যেন আর পৃথিবীর কোথাও রাস্তা পাওয়া যায় না। তবে আমাদের বাংলাদেশে যদি রাস্তাঘাট ভালো হয় তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে। আর দিন দিন যেরকম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেড়েই চলেছে, অটো রিক্সা, অটো ভ্যান, অটো বাইক, সিন্ধি, ট্রাক, বিভিন্ন গাড়ি বাংলাদেশে আসছে, ব্যাটারি চালিত গাড়ি, বিভিন্ন ইঞ্জিন চালিত গাড়ি আসছে, কিন্তু রাস্তাঘাটের উন্নত নেই। যদি রাস্তাঘাটের উন্নত হয় এবং মাঝখানে যদি টানেল হয় তাহলে হয়তোবা ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালায়ে মজা পাবে, যাত্রীরা উঠে চড়ে আরাম পাবে। আমি এই ভিডিওটি কেন আপনাদের মাঝে দেখাচ্ছি, কারণ আমি একটা ড্রাইভার, আমি একটা গাড়িওয়ালা। আমার যেরকম কষ্ট হয়, আমার যেরকম খাটনি হয়, গাড়ির সমস্যা হয়, দিন দিন গাড়ির সমস্যা বেড়ে চলেছে, এখানে ভাঙে, ওখানে ছিঁড়ে যায়, ওখানে ফেটে যায়, ওখানে নাট খুলে পড়ে যায়। এই জন্য কিন্তু এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটি বাস্তবতায় মনে হয়, নিজের কাছে ভালো লাগে, ভিডিওটি দেখে যদি ভালো মনে হয়, তাহলে সারা বাংলাদেশে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার একটা কথাই, এই ভিডিওটি সরকার যেন দেখতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন এবং আপনি এই ভিডিওটি সারা বাংলাদেশে শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে কিন্তু সরকারের হাতে পৌঁছে যাবে এবং সরকার দেখে বুঝতে পারবে। এই রকম ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, টিকটক
দেখে রাখবেন। এতক্ষণ পেশাল পাইলাম, নতুন করে ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পর মাধ্যমে। আবারও বলছি, সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, অন্যকে খেয়াল রাখার চেষ্টা করবেন। একজন অভাবে পড়লে আর একজন এগিয়ে যাবেন। এখন আমি আপনাদের মাঝে রফিকুল ইসলাম বকুল। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।